রাজ্যে এসআইআর এর শুনানি চলছে। আচ্ছা, যাদের এসআইআর এর শুনানিতে ডাক পড়েছে তারা নথি নিয়ে যাচ্ছেন খুব স্বাভাবিকভাবে, কিন্তু এবার মালদার হরিশ্চন্দ্রপুরে বেনজির ঘটনা ঘটলো। কি ঘটনা জানেন? সেখানে দাদুর কবরের মাটি নিয়ে পৌঁছে গেল নাতি। হ্যাঁ, দাদুর কবরের মাটি নিয়ে হিয়ারিং এ নাতি। কিন্তু কেন? নাগরিকত্ব প্রমাণে কবরের মাটি। আরো একটু ডিটেল জানার চেষ্টা করব। সেবক রয়েছে আমার সঙ্গে সরাসরি। সেবক, দাদুর কবরের মাটি নিয়ে নাতি পৌঁছে গেল হিয়ারিং এ, কেন? এইভাবে কি প্রমাণ করা যাবে? একদমই, দেখো, এইভাবে প্রমাণ করা কিন্তু মানে কার্যত অসম্ভব। কারণ কি, এই মাটি যেভাবে কবরে মাটি নিয়ে গিয়েছেন, সেই মাটি আদৌ পরীক্ষা করে এই পদ্ধতি বা ডিএনএ টেস্টের যে দাবি তিনি করছেন, তা কার্যত মানে অসম্ভব, এমনটাই মনে করছেন অনেকেই। আর এই যে ঘটনা, তা হইচই ফেলে দিয়েছে গোটা রাজ্য জুড়েই। মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের এই ঘটনা। যুবক সালেক, তিনি হরিশ্চন্দ্রপুরের ওয়ারি দৌলতপুরের বাসিন্দা। তার যেটা দাবি যে তাকে এই যে এসআইআর প্রক্রিয়া, তাকে হেনস্থার মুখে পড়তে হচ্ছে। প্রথমে তাকে নোটিশ দিয়ে ডাকা হয়, সেখানে বলা হয় তার সঙ্গে তার আত্মীয়ের নাম মিলছে না, বাবার নাম মিলছে না, কিন্তু তিনি দাবি করেন যে কয়েক পুরুষ দিয়ে তারা এখানে রয়েছেন। দ্বিতীয়বার ফের তাকে নোটিশ পাঠানো হয়, আর দ্বিতীয়বার এই নোটিশ পেয়ে তিনি যখন হিয়ারিং এ হাজির হন, তার সঙ্গেই তিনি ব্যাগে করে দাদুর কবরের মাটি নিয়ে যান। তার দাবি যে তার দাদুও এখানকার শুধু বাবা নয়, দাদু এখানকার বাসিন্দা, এবং তারা কয়েক পুরুষ ধরে এখানে বসবাস করছেন। দাদুর নামেও জমির দলিল রয়েছে। তাহলে দাদুর কবরের মাটি তিনি নিয়ে গিয়েছেন। তিনি বলছেন যে যে ধরনের তথ্য বা যে ধরনের নথি চাওয়া হচ্ছে, সবটা নথি কিন্তু তার দেওয়ার মতো নেই। ফলে তিনি একটা দুশ্চিন্তায়, আতঙ্কে রয়েছেন, ভেবে পাচ্ছেন না যে কি নথি আর দিলে তার নাগরিকত্বের দাবি। আতঙ্ক, ক্ষোভ এমন জায়গায় পৌঁছেছে যেখানে তিনি আগেই নথি নিয়ে গেছেন, কিন্তু তার হিয়ারিং হয়রানিতে প্রতিবাদ বিক্ষোভ জেলায় জেলায়। সন্দেশখালী থেকে খবর আসছে, সন্দেশখালী এক বিডিও অফিসে ভাঙচুর। হিয়ারিং হয়রানির প্রতিবাদে ভাঙচুর। এসআইআর হিয়ারিং এ হয়রানির অভিযোগে ধুমধুমার পরিস্থিতি। কি পরিস্থিতি এখন, কি পরিস্থিতি জানাবে অনুপম রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। অনুপম, দেখো প্রিয়াঙ্কা, এই যে সন্দেশখালীর যে ১ নম্বর ব্লক অফিস গেছে, সেইখানে আজকে সকাল থেকেই কিন্তু হিয়ারিং এর জন্য এসআইআর থেকে যারা নোটিশ পেয়েছিল তারা সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়েছিল। এবার যখন হিয়ারিং শুরু হয়, তারপরেই কিন্তু বিভিন্ন রকমের কাগজপত্রের সমস্যা নিয়ে যারা হিয়ারিং এসেছিল তাদেরকে হয়রানি করার অভিযোগ তোলে লাইনে দাঁড়ানোর মানুষ, এবং বিভিন্ন নট ভেরিফাইড বলে লিখে তাদেরকে ছেড়ে দেয়, এমনও বেশ কিছু ব্যক্তি আছে। এবং তারপরেই কিন্তু বিন্দু বিন্দু করে আস্তে আস্তে কিন্তু এলাকার যারা সেখানে জমা হয়েছিল তাদের ভেতরে কিন্তু ক্ষোভ তৈরি হয়, এবং তারপরেই কিন্তু তারা বিডিও অফিসে গিয়ে ভেতরে ঢুকে কিন্তু তারা রীতিমতো এলাকায় কিন্তু উত্তেজনা তৈরি হয়ে যায় এবং ভাঙচুর শুরু করে। এবং সেখানে ঘটনাস্থলে নেজার থানার পুলিশ গেলেও পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখাতে শুরু করে। এসআইআর যারা গিয়েছিল, হিয়ারিং এ যারা গিয়েছিল, এবং বিডিও অফিসের ভেতরে কিন্তু তারা ভাঙচুর করে। এই মুহূর্তে নেজার থানার প্রচুর পুলিশ বাহিনী বিডিও অফিসের ভেতরে, এবং যেসব উত্তেজিত জনতা তাদেরকে বুঝিয়ে বিডিও অফিসের থেকে বের করে আবার সুস্থভাবে যাতে কাজ শুরু করা যায়, তার প্রশাসনের পক্ষ থেকে সেই প্রচেষ্টা চালানো হচ্ছে। বেশ। এসআইআর হিয়ারিং এ হয়রানির প্রতিবাদ দক্ষিণ ২৪ পরগনার দিকে দিকে বিক্ষোভ। মাদারপাড়া, আবাদ ভগবানপুর, সেখানে যেমন বিক্ষোভ। এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ। রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ, বিক্ষোভ। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় হিয়ারিং হয়রানির প্রতিবাদে বিক্ষোভ, অবরোধ। এখন কি পরিস্থিতি স্বাভাবিক? দেখো, এখনো পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে, তবে যেভাবে দক্ষিণ ২৪ পরগনার দিকে দিকে যে বিক্ষোভ, এসআইআর হয়রানির অভিযোগে ভোটাররা যে রাস্তার উপরে একেবারে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন, যেমন তোমার ঢোলাহাট থানা এলাকার যে মাদারপাড়া রয়েছে, সেই মাদারপাড়ার রামগঙ্গার রোড অবরোধ করে সকাল থেকে এলাকার ভোটাররা বিক্ষোভ দেখাতে থাকেন, এবং টায়ার জ্বালিয়ে তারা কিন্তু আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। পরবর্তী সময় ঢোলাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, এবং এই পরবর্তী সময়ে ঢোলাহাট থানার একেবারে আবাদ ভগবানপুর যে গ্রামে ইতিমধ্যেই যে পরিযায়ী শ্রমিক এসআইআর এর নোটিশ পেয়ে
হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়, সেই গ্রামের বাসিন্দারাও তারা এই হয়রানির অভিযোগ তুলে আবাদ ভগবানপুরে একেবারেই টায়ার জ্বালিয়ে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। পরবর্তী সময় সেখানেও দোলার থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে বিক্ষোভকারী ভোটাররা যেটা জানাচ্ছেন যে তারা যে এসআইআর প্রক্রিয়ায় নথি জমা করার পরও তারা নোটিশ পেয়েছেন এবং তারা যে সঠিক নথি জমা করার পরও তারা নোটিশ পাচ্ছেন এবং দীর্ঘক্ষণ এসআইআর যে শুনানির লাইনে দাঁড়াতে হচ্ছে, যে হয়রানি করছে নির্বাচন কমিশন, তার প্রতিবাদে কিন্তু তারা এই বিক্ষোভ দেখান এবং ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ, এসআইআর নিয়ে এবং এসআইআর যে হ্যারাসমেন্ট করা হচ্ছে, বিভিন্ন মানুষ মারা যাচ্ছে, আমাদের নিজেদের অনেকেই মারা গেছে আমাদের আশেপাশে, মানে দুশ্চিন্তার মধ্যে পড়ে যে এসআইআর কি হবে, বারবার কাগজ ফিরে আসছে এবং দেওয়া সত্ত্বেও যথার্থ প্রমাণ সহ দেওয়া সত্ত্বেও ওনার কাগজ ফিরে আসছে, যার জন্য আন্দোলন চাইছি নির্বাচন কমিশনার এই ব্যাপারটা ভালোভাবে চিন্তা করুক, প্রত্যেক মানুষ যাতে নাগরিকত্ব পেতে পারে এবং ভোটার অধিকার পেতে পারে, এটা আমরা চাই। এটা যদি সঠিকভাবে হয় তাহলে আমাদের আন্দোলন হবে না, নয়তো এরপরে আন্দোলন আরো বৃহত্তর আন্দোলন চলতে থাকবে। ফর্ম 7 এর প্রতিবাদে পোলবায় বিক্ষোভ, বৈধ ভোটারদের নামবাদের ছক বলে অভিযোগ। প্রতিবাদে আলীনগরে পথ অবরোধ তৃণমূলের। গতকাল ছিল ফর্ম 7 জমার শেষ দিন। বিজেপি বৈধ ভোটারের নামে ফর্ম 7 জমা দিয়েছে, অভিযোগ তৃণমূলের। বাঁশবেড়িয়ার দুজন বিজেপি নেতা এই আমনান গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা বুথে কারো 200 কারো 250 জনের নামকে তারা ফর্ম 7-এ জমা দিয়েছে। এই যে তার লিস্ট, এই মানুষগুলো হচ্ছে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। কি দেখানো হয়েছে না নন রেসিডেন্সিয়াল অফ ইন্ডিয়া। তাহলে এটা একটা চক্রান্ত না তো কি? আমরা তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমরা এখন ওই ব্যক্তিগুলোর নামে থানায় এফআইআর করব। বারাসাতের দিকে নজর রাখি, সেখানেও হিয়ারিং হয়রানির প্রতিবাদ বিক্ষোভ। এক ওয়ার্ডের 4000 মানুষকে হিয়ারিং নোটিশ, প্রতিবাদে যশোর রোড অবরোধ করে বিক্ষোভ। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, এক ওয়ার্ডের 4000 মানুষকে হিয়ারিং নোটিশ, কি বলছেন তারা, কি দাবি তাদের? দেখো, বারাসাত পুরসভার 1 নম্বর ওয়ার্ডে সেখানে 6000 ভোটার, 6000 ভোটারের মধ্যে প্রায় 4000 ভোটারকে ইতিমধ্যে হিয়ারিং এ নোটিশ পাঠিয়েছে এবং ছোট ছোট ইস্যু নিয়ে সেগুলো নোটিশ পাঠানো হচ্ছে। 2002 এর নাম রয়েছে ভোটার লিস্টে এবং একাধিক যে ডকুমেন্ট যেগুলো নির্বাচন কমিশন চেয়েছেন সবই দেওয়ার পরেও সাধারণ মানুষকে নতুন ভাবে আবার হেনস্থা করা হচ্ছে। নির্বাচন কমিশন একের পর এক কাগজ চাইছেন এবং যে কাগজগুলো তারা সাবমিট করেছেন তারপরেও সেই ধরনের কাগজ আবার জানতে চাইছে নির্বাচন কমিশন। এই অভিযোগ তুলেই একেবারে যশোর রোড, অর্থাৎ একেবারে বারাসাতের যশোর রোড, গুরুত্বপূর্ণ যশোর রোড, সেই রাস্তায় শুয়ে পড়ে এলাকার মানুষজন শুয়ে পড়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। তার একটাই দাবি, নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবেই এই ধরনের মানুষকে হেনস্থা করা হচ্ছে, বয়স্ক মানুষদের হেনস্থা করা হচ্ছে। সমস্ত ডকুমেন্টস দেওয়ার পর তাদেরকে নতুন করে আবার টাকা হচ্ছে। এই ধরনের একাধিক অভিযোগ তুলে প্রায় এই 1 নম্বর ওয়ার্ডের কয়েকশো মানুষ তারা কিন্তু একেবারে বারাসাত যশোর রোডে গেঞ্জি মিল এলাকায় সেখানে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই দাবি, নির্বাচন কমিশন যে হয়রানি করছে সেগুলো বন্ধ হোক এবং যে ডকুমেন্টস গুলো দিচ্ছে সেই ডকুমেন্টস দেওয়ার পরেও নতুন করে আবার ডকুমেন্টস সাবমিট করতে হচ্ছে। ফলে এইরকম একাধিক দাবি তুলে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধেই এই একেবারে যশোর রোডের গেঞ্জি মিল এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় এবং যদি এই নতুন করে আবার জিয়াউল, দেখো, প্রায় ঘন্টাখানেক ধরে অবরোধ চলার পর ঘটনাস্থলে খবর পেয়ে বারাসাত থানার পুলিশ যায়, তাদেরকে বুঝিয়ে এই মুহূর্তে কিছুটা হলেও তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু যেভাবে নতুন করে এই যদি আবার হিয়ারিং হয় তাহলে আবার বৃহত্তর আন্দোলনে যাবেন, এমনটাও কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখলেন এখানকার নাগরিকরা। বেশ, আমরা এসআইআর এর বিরুদ্ধে এই রাস্তা অবরোধ করছি। এসআইআর আমরা চাই, কিন্তু এই সুশৃঙ্খলভাবে যেটা নিয়ম অনুযায়ী ওনারা প্রথমে ঘোষণা করেছিলেন যে কারোর যদি 2002 সালে বাপ মা দাদা ঠাকুরদা নানা নানি এদের নাম থাকে তাদের কাউকে কোনো কাগজপত্র দেখাতেও হবে না, হিয়ারিংয়েও আসতে হবে না, তাদের কোনো চিন্তা নেই। বাদবাকি যারা নতুনভাবে প্রজন্মের জন্ম তাদের কাগজপত্রের কিছু যাচাই হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে মোস্ট অফ দেম মানুষকেই এইভাবে আমরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। বৃহত্তর আন্দোলনে আমাদের যেতে হলে আমরা নিশ্চয়ই যাব। বারাসাতের পাশাপাশি নজর রাখা যাক বাদুড়িয়ার দিকে, সেখানেও হিয়ারিং হয়রানির প্রতিবাদে অবরোধ বিক্ষোভ। বাদুড়িয়ায় যদুরহাটিতে পথ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা।
এই এলাকার বিভিন্ন বুথের সাধারণ মানুষ তাদের নামগুলো ইচ্ছাকৃতভাবে বিডিও অফিস থেকে বা নির্বাচন কমিশনের দপ্তর থেকে যেভাবে রিটার্ন করা হচ্ছে, অযথা মানুষের হয়রানি করা হচ্ছে। এই হয়রানিকে বন্ধ করার জন্যে সর্বসাধারণ মানুষ তারা পথ অবরোধ করতে বাধ্য হয় এবং আমাদের বাদুড়িয়া থানার পুলিশ প্রশাসন এখানে আসেন। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।